তারপরে যে কোনো একটা সম্পর্কে আমার হাজবেন্ডের সঙ্গে জড়াই পড়ছিল ওর বড় বউ। এটা দেখার পরে আমার আগের স্বামী ওই হাজবেন্ডের সঙ্গে আমার সতীন জড়াই পড়ছিল। জড়াই পড়ার পরে আমি ওই সংসারটা ছাড়ি দিছি। পরে বাড়িয়ালের সবাই ডাকছে ধরছিল যে থানায় দিবে। পরে আমি বলছি থাক, দোষ আমারই স্বামীর। যদি আমারে ভালো লাগতো তাহলে অন্য মেয়ের প্রতি আসক্ত থাকতো না। তো ফ্ল্যাট বাসা আমি বলছিলাম আলাদা রুম নিব, 2 রুমেলা বাসা নিব, আলাদা আলাদা থাকবো। তো আমার সতীন বলে আমি তোমার এত ভালোবাসি বোনের মতো, তোমার জন্য আমার স্বামীও ছাড়ি দিব। আমরা 3 জনে একসঙ্গে চাকরি করবো, একসঙ্গে থাকবো। এই 7 মাস ধরে আমরা একই সঙ্গে একই জায়গায় আছি। ও দ্বিতীয় বিয়ে করুক, আমি কয়বার করবো। আমার বাচ্চা কাচ্চা সংসার সবকিছু গাড়ি নিয়ে দেয়। এখন আমার ভিতরে ঢুকতে দেয় না, আমার হাজবেন্ডের সাথে কথা বলতে দেয় না। আমরা দিয়ে গেলাম বাপের হাতে, ওই জায়গায় বলে কিছুই লেখা ছিল না, বাপের হাতে আমরা বুঝে দিয়ে গেলাম, সেইটা হচ্ছে আমরা ই করি। কিন্তু ওখানে কোনো লেখা আছে? এই কথাটা একটু বলেন। আরে বলার দরকার নেই সব কথা। 7 মাস আগে তার বড় বউ আমার বিয়ে দিয়েছে বাচ্চা হয় না জন্য। আমরা ঢাকায় একসাথে গাজীপুরে একসঙ্গে ছিলাম। এখন থাকার পরে হঠাৎ কি হয়েছে, আমার সতীন তার মায়ের ডাকে নিয়ে যায় আমারে বলে ডিভোর্স পেপারে সই করতে। আমি ডিভোর্স পেপারে সই করি না, এই জন্য ওরা আমারে ঢাকায় বাসায় আটকাই রাইকে মারধর কইরা ওরা পালাই 2 জনে আসছে। তারপর বাড়িওয়ালা আমারে বের করে দিছে। আমি আজকে এই 7 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, রাস্তায় রাস্তায় দেখে খুঁজে পাই না। এখানে আসছি একদিন, এরা আমারে বাইরে করে দিছে, বলে তোমার তালাক দিছে। আমি বলছি কিসের তালাক দিছে? আমার আগের সংসারটা ভাঙ্গি নিয়ে এরা চলে আসছে, আবার তালাক দিছে। আমি কয়টা সংসার ভাঙবো? আর বিয়ে তো দিছে ওর বড় বউ। এখন ওর শাশুড়ি লুকাই রাখছে, আমার সতীনের মা ওদেরকে লুকাই রাখছে 2 জনরে। আমার সাথে কথা বলতেও দেয় না, দেখা করতেও দেয় না, খালি বলে তোমাকে টাকা দিয়ে দেয়, তুমি চলে যাও। আমি কয়টা সংসার করবো? এর সঙ্গে সম্পর্ক ছিল, মানে কথা এমনি পরিচয় ছিল, 1 বছর থেকে ছিল পরিচয়। 1 বছর থেকে পরিচয় হবার পর তারপরে ওর বউয়ের সঙ্গে পরিচয় হয়। তার মানে আমার হাজবেন্ডের সঙ্গে 2-3 মাস আগে পরিচয় ছিল আমার। তারপর 2-3 মাস পরে তার বউয়ের সঙ্গে পরিচয় হয়, ওই যে আমার হাজবেন্ডের প্রথম বউয়ের সঙ্গে। তো ভালো সম্পর্ক ছিল, আমার আপা বলি রাখতো। এমন করতে করতে আমার হাজবেন্ডের সঙ্গে আবার ওর বউয়ের সম্পর্ক একটা ভালো হয়। হওয়ার পরে তারপরে যে কোনো একটা সম্পর্কে আমার হাজবেন্ডের সঙ্গে জড়াই পড়ছিল ওর বড় বউ। এটা দেখার পরে আমার আগের স্বামী ওই হাজবেন্ডের সঙ্গে আমার সতীন জড়াই পড়ছিল। জড়াই পড়ার পরে আমি ওই সংসারটা ছাড়ি দিছি। পরে বাড়িয়ালের সবাই ডাকছে ধরছিল যে থানায় দিবে। পরে আমি বলছি থাক, দোষ আমারই স্বামীর। যদি আমারে ভালো লাগতো তাহলে অন্য মেয়ের প্রতি আসক্ত থাকতো না। আমার কাউরের উপর অভিযোগ নেই। পরে বাড়িওয়ালারা আমার ফ্যামিলি ডাকি বাড়ি দিয়ে পাঠাইছে। আমি আমার বাচ্চা নিয়ে গেছি, যাই ওখানে স্কুলে ভর্তি করে দিছি। দেওয়ার পরে ওখানে ছিলাম। হ্যাঁ, আমার 2টা ছেলে, একটা 13 বছর পার হয়েছে আর একটা 9 বছরে পড়ছে। তো ওখানে আমি একাই আছি, একাই থাকি আমার মায়ের ওখানে। এখন এই আমার সতীন মানে ও বলছে যে আমি কি করছি এটা আমার স্বামীরে বলিও না, আমার স্বামীরে যদি বলো তাহলে আমার স্বামী আমার সংসারে রাখবে না। তারপরে বলছে কি করছে আমারে, আমার কোনো কিছুই মনে নেই, খালি বারবার বলে এখানে আসো এখানে আসো, আমি তোমার সংসার ভাঙছি, আমি বিয়ে দিয়ে দিব। আমি নিজে, আমার বড় সতীন, আমি সাক্ষী দিয়ে বিয়ে দিয়ে দিব, তুমি এখানে চলে আসো। আমি আসবই না। তারপরে জোর জবরদস্তি করে আমার এই স্বামী টাকা পাঠায়। তারপরে এরা আমার মায়েরা বান্দি রাখছিল আমারে যে আসতে দিবে না, ও সতীনের কথা তুই শুনিস না, এত সংসার ভাঙছে, আবার ওর কথা কিভাবে বিশ্বাস করিস। আমি কাউরে কথাই তখন মাথায় ঢুকে নেই। পরে আমি চলে আসছি, যেদিন আসছি নভেম্বরের 9 তারিখে আসছি। আসার পরে আমার সতীনের টাকা পয়সা লোকজন সাক্ষী জোগাড় করে কাজী অফিসে নিয়ে যায় আমার বিয়ে দিছে। আপনার এই সতীন? হ্যাঁ, আমার বড় সতীন। ও সাক্ষী দিয়ে বিয়ে দিছে। তখন হচ্ছে কাবিন করছে 50,000 টাকা। কাজী আমারে বলছিল এগুলো বিয়ে 50,000 হয় না। তো আমার সতীন বলছিল আমিও ওরা জায়গা দিছি, আমি দিচ্ছি, এখানে টাকা কোনো ফ্যাট না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এই যে স্বামী, এটা তো আপনার, এর সাথে কি আপনার সম্পর্ক হয়েছিল তো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হলো আপনার যে বড়, যার কথা বললেন যে আপনার যে স্বামী, হ্যাঁ, আগের হাজবেন্ড, এক্স স্বামী, হাজবেন্ড, ওনার সাথে কোন মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই যে আমার যে স্বামী বর্তমান যেটা, এর বউয়ের। ওনার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি কোথায়? মেয়ের বাড়ি এখানেই মিলপাড়া। মিলপাড়া। হুম। আর এটা কি বাড়ি তার? এটা শ্বশুর বাড়ি মেয়েটার।
মেয়েটার শ্বশুর বাড়ি। হ্যাঁ আমারও শ্বশুর বাড়ি, আমরা সবাই ঢাকাতেই আপনি থাকতাম। জেনে শুনে আপনি সতীনের সংসার কিভাবে করতে আসলেন? জেনে শুনে তো ওই যে বললাম আমার সতীন আমার সংসারটা ভাঙলো, ভাঙার পরে আমার মনে হয় তাবিজ করছে না কি করছে এটা আমি জানি না, আমার তো খালি মনে হয়েছিল যে ও যেটা বলছে এটাই ঠিক, যে আসো আমি বিয়ে দিচ্ছি, আসো আমি বিয়ে দিব, তোমার সংসার আমি গড়াই দিব, আমার বাচ্চা কাচ্চা হয় না আমি তোমারে বিয়ে দিব, তোমার তো বাচ্চা কাচ্চা হবে, আসো আমার শাশুড়ি বাচ্চা কাচ্চা যাচ্ছে, আমার তো বাচ্চা কাচ্চা হয় না আমি তোমারে দিব, আমি আগে কই তোমার বাড়িতে জানাও। পরে ও শ্বশুর বাড়িতে জানাইছে, বাপের বাড়িতে জানাইছে, বলে আমি প্রথম বউ, আমি যদি বিয়ে দেই তাহলে কেউ কিছু বলবে না, এরা হয়তো রাগারাগি করছে। তারপর আমার বলে তুমি আসো, রাজি আছে ওরা, হ্যাঁ এটা বলে আমার ডাকি নিয়ে আসছি। আসার পরে সেই দিন 9 তারিখে 9 নভেম্বরে রেজিস্ট্রেশন করছে, কাজী অফিসে যায় রেজিস্ট্রি করছে, আমার বড় সতীন হচ্ছে সাক্ষী দিছে, দেওয়ার পরে তারা হচ্ছে অন্য বাসায় আমায় লুকাই রাখছিল, আমার ফোন টোন দিছিল না, এদিক তো আমার বাপ মা একদম থানা মানা কইরা খুঁজা হয়রান, তারা কিভাবে খুঁজে পাবে, আমি কই গেছি তারা তো আর জানে না। তারপরে হচ্ছে 11 তারিখে আমার হচ্ছে গাজীপুর হচ্ছে বালুচর নাকি ওখানে অ্যাভানশনে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসে আমার হচ্ছে সতীন চাকরি করে, ওখানকার বাটন সেকশনের সুপারভাইজার। পরে ও ওইখানে 11 তারিখে যে আমার চাকরি নিয়ে দিছে, যে 9 তারিখে বিয়ে দিছে, 11 তারিখে চাকরি নিয়ে দিছে। পরে আমরা চাকরি করছি তো সবাই জানি গেছে সতীন। তারপরে আগে যেই বাসাটায় থাকতাম ওখানেও সবাই জানছে, পরে আমরা রুম চেঞ্জ করে ফ্ল্যাট বাসা নিছি। তো ফ্ল্যাট বাসা আমি বলছিলাম আলাদা রুম নিব, 2 রুম এলা বাসা নিব, আলাদা আলাদা থাকবো। তো আমার সতীন বলে আমি তোমার এত ভালোবাসি বোনের মতো, তোমার জন্য আমার স্বামীও ছাড়ি দিব, আমরা 3 জনে একসঙ্গে চাকরি করবো, একসঙ্গে থাকবো। এই 7 মাস ধরে আমরা একই সঙ্গে একই জায়গায় আছি ঢাকাতে। হ্যাঁ। তারপরে বিয়ে করে না, হঠাৎ রেজিস্ট্রি হয়েছে তো বিয়ে তো করতে হবে, কবুল করা লাগবে না। তো আমি আরে বলছি যে কবুলের জন্য কাজী অফিসে যাচ্ছে না কেন, পরে যায় না, যখন আমি বলছি তুমি যদি আমার বিয়ে না করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। পরে সে 26শে ফেব্রুয়ারি তখন যে কাজী অফিসে ও আমার বড় সতীন আবার বলছে যে আমি গাড়ির নিচে লাফ দিব যদি ওই মেয়েরে তুমি কবুল কইরা না বিয়ে করো। পরে কয় আমি তো রেজিস্ট্রি করছি, কবুলের কি আছে, বলছে কবুল বলতেই হবে। পরে আমার সতীন জোর করে ওরে নিয়ে গেছে। পরে 26শে ফেব্রুয়ারি মাসে 26 তারিখে আমাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আমরা এতে সংসার করতেছি, চলছে। আমার এই ঈদের মধ্যে বাড়িতে রাখি আসলো, এর মধ্যে আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতাম, এরা প্রথম রাগারাগি করতো। তারপরে আবার বলছে বিয়ে তো তখন করছেই, কিছু তো করার নাই, তো আমার বড় সতীনের মায়েরা তো অনেক ডেঞ্জারাস, ওদের জন্য তোমরা আনতে পারছি না, তুমি 6 মাস থাকো, পরে আমি তোমাদেরকে হচ্ছে নিয়ে আসার ব্যবস্থা করতেছি, এই কথা বলছে। পরে এই কথা বলছে তো আমিও মানি নিছি, আমিও ঢাকায় ছিলাম একাই ঈদের মধ্যে, আমার বাপ মায়েরা তো জানে না, আমার বাপ মায়েরা তো নিয়ে যায় নাই আমারে। পরে আমি আসি, তারপরে হচ্ছে এরা সংসারে হচ্ছে এরা আসলো, ঈদ করলো। পরে মামুনরা আমি একা বাসায়, ভয় লাগে, আমি বলছি একা বাসায় ফ্ল্যাট বাসায় আমার থাকতে ভয় লাগে, তুমি তো 4 দিন ধরে ঈদ কাটাইছো, তাহলে তুমি এবার আসো, আমার ভয় লাগে। পরে করছে আচ্ছা আমি আসতেছি। পরে ও 3 দিন ঈদের 3 দিন আগে বাসায় চলে গেছে। হ্যাঁ আমার শাশুড়ি বলছে যে যাবে, পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে ভালোই চললো, এই যে সংসার চলতেছেই, করতেছি, খাচ্ছি, রান্না বান্না আমি করি, সব কাজকর্ম আমি করি, সবই ঠিকই চলতেছে সতীনের সাথেই একসঙ্গেই। হ্যাঁ আপনি আমার ভিডিওগুলো দেখেন, সতীনের সঙ্গে একই বাসায় একই রুমে কিরকম পরিবেশে আসছিলাম। হ্যাঁ কোনো ঝামেলা, সবাই জানতো যে এরা 2 বোন, সবাই জানতো। এক ড্রেস পরি আমরা, একই ড্রেসে দুজনের সাথে আমরা বেড়াই, শুক্রবার করে বেড়াইতে যাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন সমস্যাটা কি? সমস্যা সতীনের মা দিবে না থাকতে আমারে। সতীনের মা? হ্যাঁ। সতীন কি বলছে? সতীন তো রাখবে, এখন সতীনের মা ওই সে হচ্ছে গত বুধবারের দিন আমার সতীন বলে আমারে বলে যে আমার ছুটি হচ্ছে, আমার ছুটি না, তোমার ছুটি 8টায় আর আমি যাচ্ছি স্টোরে, আমি তো অপারেটর, আমি মেশিন ছেড়ে উঠতে পারি না। তা আমি ঠিক আছে। ও বের হয়ে গেছে, তো অফিসের এক লোক আসি বললো তোমার সতীন 5টায় ছুটি নিয়ে কোথায় গেল, আমি কই না ও স্টোরে গেছে। এর মধ্যে আমার স্বামী আবার প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে কয়টায় ছুটি। আমি বলছি কেন, মিম তো বাসায় গেছে, বলে নেই আমার কয়টায় ছুটি, কয় আমি তো বাসায় 6টা পর্যন্ত, মিম তো বাসায় আসে নাই। আমি কই আমি তো জানি না যে আসছে কিনা। পরের দিন তোর নাইট ডিউটি ছিল, ও বলতে পারে নাই। লাঞ্চে আমরা যখন বাসায় গেছি তখন ও ঘুম থেকে উঠছে, পরে ওরা জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গেছিলা, তুমি 8টার আগে বাসায় ঢুকিছো, তুমি 5টার সময় বের হয়েছো বলো। তখন আমার সতীন বলে তুমি আমাকে সন্দেহ করো, তোমার কাছে 500 টাকা ছিল, তুমি 1000 টাকার বেশি বাজার করছো, টাকা কে দিছে তোমারে? ওই যে আমার স্বামী, এ আবার জানে আমার স্বামীর সাথে আগের ঘটনাটা,
আমার স্বামী আবার ওগুলা রেকর্ড মিকট করে সাইরা দিচ্ছিল সবার কাছে, ও বুঝতে পারছে। পরে কয়, তোমার তো অভ্যাস আছে এগুলা করা, তাহলে তুমি এগুলা করতে পারো। এখন বলে তুমি আমার সন্দেহ করো, আমার নাং আছে, আমি এখনই চলে যাব। তখন ওর মায়ের কাছে ফোন দিয়া বলতিছে যে আমি যদি আত্মহত্যা করি আমার সতীন আমার স্বামীর দোষ নেই, আমি এখন এই মুহূর্তেই বাড়ি থেকে বের হয়ে যাব, তুমি ওদেরকে বলে দাও। ওর মা ফোন দিয়া মামুনরে বলতেছে, মামুন আমার স্বামীর নাম ডাকনাম, বলতেছে যে হচ্ছে আচ্ছা আমার মেয়েরা ছাড়ি দাও, আমার মেয়ে যেখানে মন সেখানে যাক, ড্রাইভার আমি নিব। আমি একটু আরেকটু জানতে চাচ্ছি, এখন এই যে এখানে বসে আছেন, আপনার সতীনকে আছে? এখন ওরা ছিল না, এরা নাকি বলে ডাকি আনছে। আর আপনার স্বামী কোথায়? এরা নাকি ডাকি আনছে, এই ভিতরে আছে, এলাকার লোকজন যায় কি কথা শুনতেছে, আবার বের হচ্ছে, কিন্তু আমার সাথে কথাও বলছে না, আমারে ঢুকতেও দিচ্ছে না, কথা বলতেও দিচ্ছে না। এটাই কি আপনার স্বামীর বাড়ি? এইটাই আমার স্বামীর বাড়ি। এখন কি মূলত আপনার চাহিদা? আমি চাই, আমি যেহেতু একবার একটা আমার সংসার ভাঙ্গি নিয়ে আসছে, সংসার ভাঙছে, আবার এখানে ওই আমার সতীনে নিজেই বিয়ে দিল ওর বাচ্চা হয় না জন্য, এখন আবার ওরাই বলতিছে বলে আমি বলে কি করছি, সেই জন্য এখন সংসার আমার এরা টাকা দিয়ে ভাঙাইতে চাচ্ছে। হ্যাঁ, আমার 50,000 টাকা কাবিন আমারে দিয়ে আমারে ভাঙাইতে চাচ্ছে। তো আমি চাচ্ছি আমি এখানে সংসার করবো, আমি যদি এখানে সংসার না করতে পারি আমি এখানে বিষ খাবো, আমি এখানে থাকবো, মানে আমি এখানে থাকবো, আমি দ্বিতীয়বার তৃতীয়বার আর বিয়ে করবো না। এলাকায় আমাকে মানুষ হাসি ঠাসা কত কি করছে, আমার বাপ মা বাড়িতে গেছে, বাড়িতে যা থাকতে পারেনি। আপনি রংপুর থেকে এখানে কে কে আসছেন? আমার মা, আমার দুলা ভাই, আমার আব্বা, সবাই কিনে আসছেন? হ্যাঁ, আমি তো এতদিন গাজীপুরেই ছিলাম। ও আমার যে মোট কথা আপনার স্বামী, এখন মোট কথা স্বামীর দাবি আপনার? হ্যাঁ, আমি আমার স্বামীর দাবি। এখন আমার স্বামী বলে কি আমারে নাকি বলে ছাড়ি দিছে, তো সে আমার সাথে আর কথাও বলতিছে না, আমার সাথে দেখাও করতেছে না। সে যদি আমার ছাড়ি দেয় তাহলে 3 মাস পর্যন্ত তো সে আমার এখনো স্বামী আছে, তা আমি তার সাথে কথা বলতে পারি না। এখন আপনার তো আপন লোক ছিল আপনার সতীন, হ্যাঁ, সেই সতীনের সাথে দেখা হয়েছে? সতীনের সাথেও কথা বলে না। সতীন একটা লোকের সঙ্গে মেসেজে কথা বলতো, সে আবার ওই মেসেজ আমারে দিছে, তো বলতো যে আমি আমার সতীনকে অনেক ভালোবাসি, আমি তো ওরে চাই, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি তো ওর কাছে ওরা আনতে পারছি না। তো এখানে আবার আরেক সাংবাদিকের মাধ্যমে ওই গাজীপুরের, সে বলছে যে সবকিছু করতেছে তার হচ্ছে এই শাশুড়ি, মামুনের শাশুড়ি, মামুনের ভয় দেখাইছে, মামুন যদি আপনাকে এখন নেয়, কাগজ উঠায় নেয়, তাহলে তার পরিবার আর মামুনের ক্ষতি হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন কি চান। তবে মামুন ছেলেটা ভালো, মামুন আমারে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আর আমি তৃতীয় বিয়ের কথা প্রশ্নই আসে না, আমি কয়বার বিয়ে করব। ওই মেয়ে আমারে বিয়ে দিয়ে নিয়ে আসছে, তাহলে আমি 50,000 টাকা দেই, বলেন ওই মেয়ের আরেকটা বিয়ে করতে? আপনার সতীন? হ্যাঁ, ও যদি আমার বিয়ে দিয়ে নিয়ে আসতে পারে, ও স্বামীর ভাগ দিতে পারে, তাহলে এখন আবার আমার ছাড়ানোর জন্য আমার একটা 50,000 টাকা বুদ্ধি করে কাবিন করছে, তাহলে সেই 50,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে ও ছাড়ি দেখ, ও দ্বিতীয় বিয়ে করুক, আমি কয়বার করবো? আমার বাচ্চা কাচ্চা সংসার সবকিছু গাড়ি নিয়ে দেয়, এখন আমার ভিতরে ঢুকতে দেয় না, আমার হাজবেন্ডের সাথে কথা বলতে দেয় না। আমরা কি আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই অবশ্যই সমাধান করি। সাংবাদিক হিসেবে এটুকু তো জানতে হবে। ঠিক আছে। কি করবে? আপনার নিজের মেয়ের নাম কি বললেন যেন? লতা। লতা। কি ঘটনা একটু বলেন তো। আর আমি এলে বলতে চাই না, আমি অসুস্থ এমনি হয়ে গেছি কাল থেকে, আমি আর এলে বলতে চাই না। তা আপনার মেয়ে যদি এরা মেনে না নেয়? না নেবে, সে ব্যবস্থা করে দিবে। কে ব্যবস্থা করে দেবে? যারা আনছে। যারা বলতে কারা? যে মেয়ে নিয়ে আসছে। কি বলছে? ওরা বলছে যে হচ্ছে তোমার হচ্ছে তুমি লিখিত দিয়ে যাবা, আর হচ্ছে আমার ছেলের জন্য কোনো কিছু না হয়। আর আগের বউ যেটা মিমের কথা বললো, যে ও লিখিত দিবে যেন আমার হচ্ছে ছেলের কোনো কিছু মানে না হয়। আপনি কি স্বামীকে ছাড়তে বলছে না? না, তবে বলছে একসঙ্গেই থাকো, তোমরা মিলেমিশে থাকো, কিন্তু লিখিত দিবা যেন কোনো ক্ষতি হয় না আমার ছেলের। দুইজনে লিখিত দিবা, দুই বউয়ে। লিখিত দেওয়ার পর তৃতীয় পক্ষ যদি ওই মামুনকে ক্ষতি করে, এটা কে বলবে? এটা তো আমি বলছি যে এই যে যেভাবে মিমের ওরা আসে হুমকি টুমকি দিচ্ছে, আমি আমারটা লিখিত দিয়ে দিতে পারি। ওরা কারা? এই যে মিমের ভাই বা আমার বড় সতীনের হচ্ছে মা, ওরা এই যে দিয়ে গেল মোটরসাইকেলে, বললো যে এখান থেকে বাইরে বের হও, মামুনদের নিয়ে দেখ কি করি তোর। আমি সতীন কি বলছে? সতীনের সাথে দেখা হয়নি। সতীন আছে না, ভিতরে কোথায় জানি আমি জানি না। দেখা হয়নি। তা আমি বলছি যে আমি লিখিত দিব, কিন্তু ওই পক্ষ থেকে যদি কিছু করে তাহলে তো আমি কিছু বলতে পারবো না। ওনার স্বামী তো আপনাকে ডিভোর্স দিয়েছে, এখন মেনে নিলে তো ডিভোর্স উদ্যোগ করতে হবে। এইটাই তো বাধা। ওই যে ওরা যে বলতেছে, ওরা যা বলতেছে তাই। ডিভোর্স হয়েছে আপনি জানলেন কিভাবে? ও এখানে আসছিলাম একদিন, তখন হচ্ছে রাত্রে এখানে আসছিলাম, পরে আমার শাশুড়ি বলছিল যে তোমাদের ডিভোর্স হয়েছে, চলে যাও। আপনি জানেন না? না। তাহলে মোট কথা আপনি সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
আপনার নাম কি? আমার নাম ফিরোজ। আচ্ছা, কি সমাধান হলো এখানে? এখানে তো দুটোই রাখবে, এটাকে দুটো বাসায় থাকবে, তারা সংসার করবে, এটাই শুনছি। আমি মিটিংও ছিলাম না, আমি জানলা কাছে দাঁড়াই কোন থেকে আমি যা শুনলাম। 2 বোন নিয়ে সংসার। হ্যাঁ, নিবন্ধন সংসার। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আপনার বাড়ি? নগর সাউতা। আপনি স্থানীয়? স্থানীয় আচ্ছা, মানে মাতব্বর? মাতব্বর না, ওই এলাকায় একজন মানুষ। সেই আচ্ছা, তো এই যে মামুনের যে দ্বিতীয় স্ত্রী আমাদের কাছে যে অভিযোগ করলেন এবং তাকে মূলত তাকে নেওয়া হচ্ছে না এবং এখন অলরেডি তার স্বামীর দাবি নিয়ে তার বাড়িতে উঠছে, তা আসলে আপনার স্থানীয় পর্যায়ে এসে আসলে কি সমাধান বা কি করলেন? স্থানীয় পর্যায়ে তার ফ্যামিলিগতভাবে আমরা বসে, সে তার যেহেতু বিয়ে করছে সংবিধান অনুযায়ী, ইসলামিক শরীয়ত মোতাবেক, সেহেতু আমরা হচ্ছে তাকে বললাম তুমি যেহেতু বিয়ে করছো সেহেতু বউ তোমার নিতে হবে। তো সেই হিসাবে সে নেবে, নিয়ে এবং সে ঢাকাতে যেখানে চাকরি করছে উভয় পক্ষকে হাতে হাত দিয়ে পাও জোড়া ধরে মাপ চাইলো, তাই মাপ চাই দিয়ে আসলাম। ওরা এখন হচ্ছে আপনার যেখানে চাকরি করছে সেখানে চলে যাবে, বাসা নিয়ে থাকবে, মেনে নিচ্ছে। ফ্যামিলিগত ভাবে মানাত দিয়ে আসলাম। তাহলে আপনারা খুশি? যে অবশ্যই আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনার তো সমাধান ছিল? জি, আমি এসেছিলাম। তো কি সমাধানটা হলো যদি বলেন? এখন আমরা দুই পক্ষকে এক জায়গা করে তার মাপ সহে তার বাবার হাতে তুলে দিলাম এবং তাদেরকে বললাম যে তোমরা সুখে সংসার করো, যেভাবে চাকরি বাকরি করতে সবাই যায় চাকরি বাকরি করো, 2 সতীন যদি এক জায়গায় থাকতে পারে ভালো, আর যদি না থাকে তার সে বাড়ি থাকুক, তুমি চাকরি করো তার স্বামীর সাথে করে। এই অনুপাতেই আমরা তাকে এটা মামুন মেনে নেছে, মামুনের বাবা মামি সবাই মেনে নেছে, তাদেরকে হাতে বুঝিয়ে দিয়ে আসলাম। ওরা বললো যে হচ্ছে আমরা মানিয়েছি, বিয়ে করছে যেহেতু আমার ছেলে মাফ করে দিবে। তো মামুনও মাফ করে দিল, বললো যে নিয়ে সংসার করে খাবে। আর এরা আবার বললো যে তুমি সাদা কাগজে সই দাও, যদি আমার ছেলের কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকবে। সাদা কাগজে সই দিয়েছেন? হ্যাঁ, পরে দিছি। সাদা কাগজে যদি ইচ্ছা মতো লিখে নেয়? ইচ্ছে মতো ওইটাই লাগবে, যদি আমার ছেলে মারা যায়। বুঝলেন কি করে যে ওনারা সাদা কাগজে কি লিখে? ওই যে ওদের ছেলে যদি মারা যায় তার দায় আমি থাকবো, এটা তা আমি বললাম যে আমি দিলাম, সাদা কাগজে তো কিছুই লেখা নেই, পরবর্তীতে লিখবে, তো আপনি সাদা কাগজে সিগনেচার কেন দিলেন? সেটা তাহলে আপনি এদেরকে জিজ্ঞেস করেন, এটা আসলে আমি বুঝতে পারি। তাহলে সমাধানটা কি হলো? ওরা বললো যে হলো মানে আপনি যে আমার হাজবেন্ড এটাকে জিজ্ঞাসা করেন, কথা বলেন ওনার আপনার সাথে। স্বামী কি মেনে নিয়েছে আপনাকে? হ্যাঁ, ও জিজ্ঞাসা করেন, ও তো কথা বলে নাই, এমনিতে বলছে মাফ করে দিচ্ছে। এখন আপনি ওই যে এলাকার ওদেরকে বলেন ওরা কি প্ল্যান করছে, এখন নিয়ে তো আমার মাথায় ঢুকলো। আমি আর আসবো না, দাবি সুদা নাই। তা আপনি সাদা কাগজে সই করলেন কেন? ওদেরকে জিজ্ঞাসা করেন সাদা কাগজে কি ওদের কাছে আপনাকে জিজ্ঞাসা আমি তো বুঝতে পারিনি, না বুঝে তো কেন সই করলেন? আপনি না বুঝে কেন সই করলেন? ভিতরে ঢুকে গেলেন আমাদের না নিয়ে। না সমাধান করে দিছেন। এখন এই যে এরা তাহলে ওই যে করছে, এখন কি করছে ওরাই জানে, আমি জানি না। তাহলে সমাধান কি হলো? আপনার স্বামী আপনাকে মেনে নিল কিভাবে? এখন কোথায় যাবেন আপনি? আমি এখানে থাকবো, আমার স্বামী আমার নিয়ে ঢাকায় যাবে। এখন এখানেই থাকবেন? হ্যাঁ। আর আপনার বাবা মা? আমার কথা বুঝলো না, না বুঝি তো সই করলো। তুই যদি সই করবি তাহলে অত তুই নিয়ে আসলি কেন? সাদা কাগজের সই, এই বিষয়টা কি আমি মানতে পারি না, আমি মূর্খ হইলে মানতে পারি না। ওরা ওই যে হওয়া করতে একটা কলি খাতা যায়, মাইসে কথায় কয় না, এরা যে এখন কত বিরাট বড় কাজ করবে সেটা এরাই জানে, এলাকাবাসী জানেন না, এরা সবাই একমত, আমরা তো দূর থাকি আছি। সাদা কাগজে আপনাদের কে সিগনেচার নিয়েছে? ওই যে ওরাই নিল, মামুনের বাপে। এটা আমি আপনাকে বলি, এটা হচ্ছে সাদা কাগজ, মানে আমরা হচ্ছে বুঝে যে আমরা দিয়ে গেলাম বাপের হাতে। তো ওই জায়গায় বলে কিছুই লেখা ছিল না, বাপের হাতে আমরা বুঝে দিয়ে গেলাম, সেইটা হচ্ছে আমরা ই করি। কিন্তু ওখানে কোনো লেখা নেই। এই কথাটা একটু বলেন। আরে বলার দরকার নেই, সব কথা ধরাধরি অত করে না। মুক্তার ভাই আইসো ওরা বলছে আমার বড় সতীনেরও নাকি সই নিবে, কিন্তু নেয় নাই। বলছে বড় সতীনেরও সই নিবে, কিন্তু সেটা নিচ্ছে না। তাহলে আমার একাই নিচ্ছে, কারণ আছে। আসসালামু আলাইকুম। বাবাজি একটু কথা বলবো। হ্যাঁ, একটু কথা বলতে হবে যে